আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা কথা বলবো মানুষ কেন আত্মহত্যার পথে যায়। বিজ্ঞান, মন ও কোরআন হাদিস, তিন দিক মিলিয়ে সহজভাবে জানব। নাম্বার 1, মানুষ কেন আত্মহত্যার কথা ভাবে, বিজ্ঞান ও মানসিক দৃষ্টিকোণ। অনেকেই ভাবে আত্মহত্যা তো নিজের ইচ্ছায় হয়, কিন্তু বিজ্ঞান বলে এটা ইচ্ছা নয়, বরং মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ফল। কারণগুলো হলো: 1, ডিপ্রেশন ও তীব্র মানসিক চাপ। মানুষ মনে করে সবকিছু শেষ। মস্তিষ্ক ইতিবাচকভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। ছোট সমস্যাও অনেক বড় মনে হয়। নাম্বার 2, একাকিত্ব ও আবেগী সমর্থনের অভাব। নিজের কথা বলার কেউ থাকে না, মনে হয় এই পৃথিবী আমাকে চায় না। নাম্বার 3, ব্যর্থতা, অপমান, সম্পর্ক ভাঙা, আর্থিক চাপ। এগুলোই হঠাৎই মানুষকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। নাম্বার 4, মস্তিষ্কে সেরোটোনিন কমে যাওয়া। নেতিবাচক চিন্তা বেড়ে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। অতএব আত্মহত্যার চিন্তা মানুষের স্বাভাবিক ইচ্ছা নয়, বরং চাপ, হতাশা ও মানসিক অসন্তোলনের গভীর ফল। নাম্বার 2, শয়তানের প্ররোচনা। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলাম বলে শয়তান মানুষের মনে হতাশা ঢুকিয়ে দেয়। তোমার কোনো মূল্য নেই, তোমার জন্য আর কোনো পথ নেই, তোমার দুনিয়া শেষ। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। হতাশা শয়তানের দরজা খুলে দেয়, তাই ইসলাম আত্মহত্যাকে কঠোরভাবে নিষেধ করেছে। আসুন জানি বৈজ্ঞানিকভাবে আত্মহত্যার মুহূর্তে শরীরে কী ঘটে। বিজ্ঞান বলে আত্মহত্যা কখনোই পেইনলেস নয়। শরীরের স্বাভাবিক সিস্টেম ভেঙে পড়ে, অক্সিজেন কমে যায়, রক্তচাপ হঠাৎ নেমে যায়, মস্তিষ্ক কাজ করা বন্ধ করতে থাকে। এটা কোনো শান্ত বা সহজ মৃত্যু নয়, বরং শরীর ও মনের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। নাম্বার 4, পরকালের শাস্তি। হাদিসের সতর্ক বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিস দিয়ে মানুষ আত্মহত্যা করবে, কিয়ামতে সেই জিনিস দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। সহিহ মুসলিম। এই হাদিস আমাদেরকে সতর্ক করে, তবে মনে রাখতে হবে আল্লাহ চাইলে বড় পাপও ক্ষমা করতে পারেন। আত্মহত্যাকারী কি জান্নাত পাবে? এটা সংবেদনশীল বিষয়। আত্মহত্যা বড় গুনাহ বা কবিরা গুনাহ। এর কারণে কেউ ইসলাম থেকে একেবারে বের হয়ে যায় না। যেহেতু কেউ একেবারে ইসলাম থেকে বের হয়ে যায় না, সেহেতু সে সারা জীবন জাহান্নামে থাকবে না, অতঃপর একদিন না একদিন সে জান্নাত পাবে। কিন্তু কাউকে জাহান্নামী বলা আমাদের কাজ নয়। আল্লাহ যদি তাকে ক্ষমা করতে চান, সেই ক্ষমা কেবল তারই। ফায়সালা আল্লাহর হাতে। আমাদের কাজ মানুষকে সাহায্য করা। নাম্বার 6, আত্মহত্যা কখনো সমাধান নয়। ইসলামের বার্তা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে সহজই আছে। প্রতিটি সমস্যারই সমাধান আছে। পরীক্ষা আসে, আর পরীক্ষার পরে আসে পুরস্কার। অন্ধকার যতই হোক, শেষে ভোর আসে। অনেক মানুষ যারা আত্মহত্যার চেষ্টা থেকে ফিরে এসেছে, তারা পরে বলে, আমি যদি সেই ভুলটা করতাম, আজকে সুন্দর জীবনটা পেতাম না। বন্ধুরা, আপনি কষ্টে আছেন মানে আপনি দুর্বল নন, বরং আপনি মানুষ। আর মানুষেরই কষ্ট হয়। কিন্তু মনে রাখবেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। সমাধান হলো কারোর সাথে কথা বলা, সাহায্য চাওয়া, আর সর্বোপরি আল্লাহর কাছে ফিরে যাওয়া। আপনি মূল্যহীন নন, আপনি খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবন আল্লাহর কাছে অমূল্য।